মাটির বুকে জেগে উঠেছে এক বিশাল ও ভয়ঙ্কর গর্ত, যা প্রতিদিন একটু একটু করে গিলে খাচ্ছে আশেপাশের উর্বর জমি। যেন মাটির নিচে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য দৈত্য কৃষকদের সাজানো ফসলের মাঠ গ্রাস করে নিচ্ছে। এই দানবীয় গর্ত বা সিঙ্কহোল চলতি বছরে প্রায় ৩ হেক্টর বা ৭.৫ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার মধ্যে আচেহ রিজেন্সির ৪০ বছর বয়সী কৃষক সুমিয়াতির মতো অনেক কৃষকের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই সিঙ্কহোল। আমরা আশা করি সরকার আমাদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবে অথবা চাষের জন্য নতুন জমির ব্যবস্থা করবে, কারণ আমাদের সব জমি নষ্ট হয়ে গেছে এবং এখন আমরা আর কিছুই লাগাতে পারছি না। আগামী বছর আমরা কিছু চাষ করতে পারবো কিনা সেটাও অনিশ্চিত। ড্রোন ফুটেজে দেখা গেছে কেটল জেলার ফসলের মাঠের বুক চিরে তৈরি হয়েছে খাড়া এবং বিপজ্জনক ফাটল। ভূতাত্ত্বিকেরা বলছেন এখানের মাটির নিচের স্তরে থাকা বিশেষ ধরনের আগ্নেয় ছাই ও বালু বৃষ্টির পানি খুব সহজেই শুষে নেয়, ফলে মাটি নরম হয়ে স্পঞ্জের মতো আচরণ করে এবং হঠাৎ ধসে পড়ে। স্থানীয় কৃষক সুমিয়ান্তির মরিচ ক্ষেত ইতোমধ্যেই এই গর্তে বিলীন হয়ে গেছে এবং আরেক কৃষক সুপ্রাপ্ত জানিয়েছেন তিনি নিজের চোখে মাত্র একদিনের ব্যবধানে গর্তের কিনারা কয়েক মিটার সরে যেতে দেখেছেন। বৃষ্টি হোক বা না হোক, এখানে ভূমিধস হচ্ছেই। এখানে মাটিতে কোনো পাথর নেই, আর কখনো কখনো ভূমিধস হলে ভূমিকম্পের মতো গর্জনের শব্দ হয়। এখানে প্রচুর মরিচ উৎপাদন হয় এবং মরিচ তুলতে ৮০০ থেকে ১০০০ শ্রমিকের কাজের সুযোগ হয়। মধ্য আচেহ রিজেন্টের বাসিন্দা হেইলি ইয়োগার মতে ২০২৫ সালের শেষের দিকে ভয়াবহ বন্যার পর থেকেই এই গর্ত বড় হওয়ার গতি মারাত্মকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন মাটির নিচের পানির প্রবাহ নিয়ন্ত্রণ না করা গেলে এই সিঙ্কহোল বা ভূমিধস আরো বড় আকার ধারণ করতে পারে। ২০১৩ সালে যখন ভূমিকম্প হয়েছিল তখনই এই ভূমিধস বা সিঙ্কহোল তৈরি শুরু হয়েছিল, আর ২৬ নভেম্বর ২০২৫-এর বন্যার পর এর গতি আরো বেড়ে যায়। ফলে গত ২ মাসে এটি যতটা এগিয়েছে তার আগের ১৩ বছরে ততটা এগোয়নি।